রান্না দিদির কাছে রেখে এসেছি আর মোবাইলে গান চালিয়েছি, বলেছি দেখো ওকে বলেছে এখন এবার খাও। বলছে কি মা কি রান্না বান্না করেনি, তাহলে আমি বানিয়ে পাঠাচ্ছি, তাই তো? দেখেছে কি দেখেছে ছোট মাছটাকে সব মশলা দিয়ে দিই। জানো তো বন্ধুগণ, এক একজনের সংসারে এক এক রকমের অভাবের গল্প। কারো কারো নুন আনতে পান্তা ফুরোয়, কারো আবার গ্যাসের সিলিন্ডার ঢুকতে ঢুকতে দেশলাই কাঠেই ফুরিয়ে যায়। আর আমার গল্পটা তো অন্যরকম সবসময় হবে। আমার ক্ষেত্রে হয়েছে কি বলতো, রান্না করতে করতে জল ফুরোয়। কথাতেই আছে অভাগা যেদিকে যায় নদীর জল শুকিয়ে যায়। যেই মাধ্যমিক দিতে যাব অমনি গ্রুপে পাস যে প্রথাটা ছিল সেটা উঠে গেল। উচ্চ মাধ্যমিক দিতে গেলাম, বস সিলেবাসটাই পাল্টে গেল। জিওগ্রাফি অনার্স নিয়ে বেঙ্গলি মিডিয়াম থেকে পাশ করতে গেলাম, এদিকে শুনি কোশ্চেন পেপারটা না কি হবে পুরো ইংলিশে। আর কত ঢং করবে, পোস্ট গ্র্যাজুয়েশনে গল্প না হয় তোমাদের সাথে অন্যদিনই করব। পড়াশোনাটা শিখেও কোনো লাভ হলো না, চাকরি বাকরি তো কপালে জুটলো না। ভেবেছিলাম সংসারটা করে ডিস্টিংশন নিয়ে পাশ করব, সেও মনে হচ্ছে ছাই পড়ল। বাট বস, আমিও কিন্তু ছাই চাপা আগুন, কিছু না পারলেও নিজের বরটাকে ভালোভাবে গ্রিপে এনে ফেলেছি। কিভাবে? এই দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর রান্নার পসরা সাজিয়ে, বাটা মাছ ধনেপাতা বাটা দিয়ে, চুনো মাছ পেঁয়াজ আর রসুন দিয়ে। কি জিভে জল আসছে তো। রান্না বান্নাটা রান্না দিদি খুব একটা ভালো না পারলেও বলে বলে দিলে যা রান্না করবে না আঙ্গুল চেটে খাবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। ঘড়িতে এখন বেজে গেছে তোমাদের 10:30টার কাছাকাছি। তোমাদের গোপুদা দোকানে বসেছিল, সকাল 8টায় গেছিল, এখন বালতি রয়েছে। আমি এখন পুজো দেবো, তোমাদের টিকলকে স্নান করাবো, খাওয়াবো, তারপর আমি যাবো দোকানে। তারপর মা আসবে হয়তো 2-2:30 নাগাদ, কি কখন আসে তোমাদেরকে দেখাবো। আর বুঝতেই তো পারছো আজকে ভিডিওটা ভীষণ ফাটাফাটি আর মজাদার হবে, কারণ এই রোদের ভেতর যেতে হবে দোকানে। রান্না দিদিকে তোমাদের গোপুদা আবার ডেকে পাঠালো। রান্না দিদি রান্না করতে করতে এখন আমি যা একটু গোপু জানকে কেন ডাকছে অফিসে দেখা করে আসো। আর লিটিল গোল্ড এখনো হাফ ঘুমন্ত অবস্থায় রয়েছে, উঠছে। এখন কিন্তু ঘড়ির কাটা ধরে মানে 12টা 12:30টার ভেতর পুজো অর্চনাটা দিয়ে দিই। আর আজকে যেহেতু বাজারে যাব, মানে বাবার দোকানে যাব, তার জন্য তাড়াহুড়ো করে পুজো টুজো দিয়ে নিচ্ছি। চলো ওদিকে দেখি রান্নাঘরে হালাকিকাত কেমন রয়েছে। দিদি নিচে থেকে এখনো আসেনি, এবার লিটিল গোল্ডের খাবারটা তো বানিয়ে রেখে যেতে হবে, নাহলে কখন আসবে, এসে আবার খাবার বানাতে গিয়ে কি বলতো ঠান্ডা হবে না। মিক্সার মেশিনে পেস্ট করতে গেলে সেই গরমের জন্য ওপর থেকে উঠছে বেরিয়ে যাবে, ওভারফ্লো হয়ে। তো আমি তাহলে লিটিল গোল্ডের খাবারটা বানিয়ে রেখে দিয়ে যাই। আর এখানে মাছ হাফ ভাজতে ভাজতে চলে গেছে, তো মাছটাও ভাজা হয়ে যাবে। এদিকে এই সবজি কাটা রয়েছে, এখানে সব কেটে টেটে রেখে গেছে। রান্না দিদিকে দিয়ে সমস্ত রকমের রান্নাবান্না এবং যাবতীয় কাজকর্ম করালেও লিটিল গোল্ডের রান্নাবান্নাটা কিন্তু আমি নিজে হাতে করি। রান্না দিদি পারে, দাঁড়িয়েও থাকে আমার কাছে, বাট আমি ছাড়ি না। টাটা 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 বলেছে কাকাকে, যাও সাবধানে যেও। কিন্তু যাচ্ছে এখন পার্ক সার্কাসে গাড়িটা ঠিক করতে, কারণ আমাদের একটা প্ল্যানিং রয়েছে। মায়াপুরের ওখানটা একটা জায়গা রয়েছে, দাঁড়া মনে করতে পারছি না, নবদ্বীপ। তোমার কার কথা মনে পড়ছে ঘুম থেকে উঠে? ওর বাবার কথা মনে পড়ছে, কাকাকে দেখেছে, এবার ওর বাবার কথা মনে পড়ছে। আর ওর বাবা তো বিশ্বাসও করবে না যদি আমি বলি যে মেয়ে তোমার কথা মানে খুঁজেছে, তোমার কথা বলেছে। না না, আমি বলছি হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করবে না, ভিডিও রেকর্ডিংটা দেখাবো না বাবাকে। চলো ওকে এখন খাওয়াবো, খাইয়ে স্নান করাতে হবে, 12টা বাজতে গেছে। তো এখানটায় যে চুনো মাছটাকে সব মশলা টশলা দিয়ে দিয়েছে, দিয়ে এবার কতক্ষণ ফুটবে? 10-15 মিনিট, 10-15 মিনিট ফুটবে। 10-15 মিনিট হলে তাহলে এটা হয়ে যাবে। না পুরো পুড়ে যাবো, স্কুটিতে যাই আর ছাতা মাথায় দিয়ে যায়, যেভাবেই যায় পুরো পুড়ে যাবো। আর এই হলো তোমাদের গোপুদার সে প্রোটিন পাউডার, আর এই হলো সেই ক্যাপসুল। এই নিয়ে গিয়ে এখন ওনারা খাওয়াবো, সকালে খাবার দাবার হয়ে গেছে। চলো বেরোনো যাক। যে আমরা সেই নবদ্বীপে যাবো, তার জন্য গোবিন্দ গেছে আজকে গাড়িটাকে ঠিক করতে। গাড়িটা ঠিকঠাক আছে নাকি, প্ল্যানিং হচ্ছে যে একদিন মায়াপুর থেকে আসবো, তার জন্য। ওই দেখো সোনু আর দেবশ্রী স্কুল দিয়ে ফিরেছে, বুঝলি, আর আমি স্কুলে যাচ্ছি এখন। রান্না দিদি পরিষ্কার করে তো, দেবশ্রী বলছে কি ধুলো ধুলো হয়ে গেছে জুতো পরে, আবার ও নাকি আরেকজন যে রয়েছে তাকে দিয়ে পরিষ্কার করি। তখন উনি বলছে যে আমি জুতো পরে ঢুকে গেছি মেয়ে কোলে। কেমন টেস্ট সেটা বলো? টেস্টলেস, ওর মুখে 2 ফোঁটা দাও, একটু খাওয়া চড়া মতো টেস্টলেস না, এটা ময়দা দিয়ে করেছে। খাওয়া কি 2 পিস খাওয়া কালকে না, প্রোটিন পাউডার আমি জানি না, এরকম 1 চামচই দেয়া। ট্যাবলেটটা খাও, ট্যাবলেটটা দিয়ে খাও। ট্যাবলেট এর সাথেই খাও না, তোমার ভরা পেট এখন, সকাল দিয়ে অনেক কিছু খাওয়া হয়েছে। ওকে বলেছে 1 ফোঁটা খাও, এবার খাও। সাবুর গোলা এক্সপ্রেশনটা পাল্টাও, আগে দিয়ে বমি করে মরে যাচ্ছে 1 ফোঁটা খেয়ে। কি বিচ্ছিরি পিতো সব বলে, আবার বলে টেস্ট কি হয়েছে? ওর তেলটা তুমি রান্না করবে। তাহলে আমি গিয়ে বান্টিকে পাঠাচ্ছি, তাই তো?
মেয়েটা একা নয়, লিটিল গোলকে কি করেছি, রান্না দিদির কাছে রেখে এসেছি আর মোবাইলে গান চালিয়ে এসেছি। রান্না দিদি অল্প একটু রান্নাঘরে বাকি রয়েছে বলেছি, তারপর ওকে নেবে কোলে, জুস টুস যা আছে তাই, স্নান খাওয়া সবই হয়ে গেছে। এখন আমাকে দোকান যেতে আমার টাইম বিশাল ভিড় হয়ে গেছে। প্রখর রোদ, মানে প্রখর রোদ, ছাতাটা আনিনি। আমাদের গোপুদা কি ছাতা ছাইমাটি কিনেছে, সেটা বৃষ্টিরও ছাতা না, আবার তোমার হলো রোদ্রেরও ছাতা না, ওটা হলো রোম্যান্সের ছাতা। ও মাথা দেওয়া যা না দেওয়া। কোথায় ছিলে? আমি তো কাজ করছিলাম। তুমি কাজ করছিলে? এই কি করছিলাম এখানে? আমি কাজ করছিলাম, তো কাজ করতে করতে দেখতে হ্যাঁ দেখবে না উনি মালিক, উনি তো খবর কাগজ করবে। বাহ, অর্ঘ টাকা গালি দিয়ে হয়েছে। হ্যাঁ আমি সবে এসে ছাড় দেবো। তা দেখেছে কে? দেখেছে কে? দেখেছেন না কাস্টমারটা ফেলে দিয়েছে মালটা, কাস্টমারটা দেখে। এবার কাছে এনে দেখাও। ওই যে চেস এখনই ফেলে দেবে না, হাত দিয়ে এরকম ফেলে দেবে। মা ও আবার ক্যামেরা নিয়ে ওইরকম করছে কেন? ক্যামেরা এ কি আমি মা গামছা পরা না কি পরা ওর? এই বিটকেল ছিল, কিছু করতে হয় না, ওই থাকলো খেলা তো মালটা। হ্যাঁ বিটকেল কি বাবা ওইভাবে ফেলে দিলো, ফেলে দিয়ে নিয়ে চলে গেল। ও ফেলে দিয়ে আবার ওই পাশে চলে গেছে, বুঝেছো? কি করছে দেখো ভালো করে। হ্যাঁ দেখতে পাচ্ছি। ওই দেখো আবার একটা মান নিয়ে চলে গেল। এবার কাকু উঠবে, লোকটাকে ওই দিকে লোক কাকুকে বলবে। ই মা, এই কাকুও তো খেয়াল করেনি, লোকটা ক্যামেরাটা নিয়ে ঢুকে কি করছিল? আরে এই জায়গাটা গার্ড না, আমিও যেটুকু খেয়াল করিনি, যেটুকু খেয়াল করিনি। কি অবস্থা, দিন দাহারে চুরি হয়ে যাচ্ছে। কাউকে লোক বলে গেলে এবার উঠবে, দেখো কাকু ওই যে হাসি পাচ্ছে, তো দিন দাহারে চুরি হয়ে যাচ্ছে। মানে এদিকে দোকানে ঢুকলাম যখন, মানে দেখলে না খটখটা রোদ, মানে আমি আর ভাবতে পারছি না। এই দেখো এখন বাইরের কি অবস্থা, মেঘলা ওয়েদার, যে কোনো মুহূর্তে এখন বৃষ্টি নেমে পড়বে। এই যে অর্ঘ দিদি বলছি, অর্ঘ আমাকে একটা চা এনে দাও। থ্যাংক ইউ অর্ঘ। বলছে কি যে মা কি রান্না বান্না করেনি, না রান্না বান্না করেই চলে এসছে। তাই আমি সকাল থেকে তো মা দোকানে আসে, তাই সকাল দিয়ে যা রান্না বান্না হয়ে গেছে করা, বললে রান্না বান্না না করেই চলে এসছে। গোপালা কি হচ্ছে, মা বলছে কি ওর ভেতরে নেনুর হলো গিয়ে আমার আপেল। আমি বলছি নেনুর আম আপেল হলে নেনুকে আমি পাঠিয়ে দেবো, নেনুটা তুমি থাকাও এদিকে, নেনুকে দিবা। লজ্জাটা তা আমি যে আমার আর গোপালের যদি দাও তাহলে আমি টেনে নেবো। নেনুরে খাওয়াবানি আপেল। নেনু বাড়িতে বসে আছে, কার্টুন চালিয়ে দিয়ে এসছি 3 ঘন্টার। দিদিকে বলে এসছি, হ্যাঁ তাকিয়ে খাবে, ওই কার্টুন খাবে। রান্না দিদিকে বলেছি যে 2 ঘন্টা 1 ঘন্টা বাদে ওকে মুসম্বি খাওয়াবে। তাই তো মা তো ঢুকে গেছে, 2টোর ভেতর মা ঢুকে গেছে। তো এখন হলো বান্টি আসার অপেক্ষা, বান্টি আসলে আমি যাবো। একদিন থাকা হবে। চলে গেলাম আমি। বাহ, জুতোটা সত্যিই ভিজেছে। মা এসে বলছে জুতোটা ভিজেছে। তুমি বাবুকে বলো রবিবারে তাহলে যেও, ভালো হবে। একদিনই তো, একদিনে ঘুরেই তো আমরা রাতে বের করে আসবো। এই যে আম সব রেডি হয়ে গেছে, দেখো বলে। ট্রেনের টাইম গোবিন্দকে বলে দিলে, মায়াপুর স্টেশনে নামলে, মায়াপুর তো স্টেশন হয় না, নবদ্বীপ স্টেশন। নবদ্বীপ স্টেশন থেকে অটোতে করে মায়াপুর, তাহলে নবদ্বীপ স্টেশন থেকে গোবিন্দ নেমে নাহলে মায়াপুর। এদের একই অবস্থা, এদের দুজনে মানে একজন অর্ধেক ঘুমিয়ে পড়েছে, টায়ার্ড হয়ে গেছে, আর আরেকজন তার উপর জোর জুলুম চালিয়েই যাচ্ছে। কিভাবে কি করা যায়, এ কি অবস্থা? মন্টু, তুমি দিদির একই হালাত করে দিয়েছো। ও মন্টু, ওই যে কি, ওটা কি পটুল বলে, পটুল। এই দেখো তোমার দিদু তোমার জন্য কত কিছু পাঠিয়েছে, দেখো কি খুশি। ও দিদু পাঠিয়েছি বলেছি, দেখো এটা কি মা, কি এটা কি, এটা কি? না আগে মুখে দেয় না, এটা ধোয়া নেই মা। কি বলো তো আগে, বলো এটা কি? আপেল। আপেল, ম্যাঙ্গো আছে, ম্যাঙ্গো বের করো, আপেলটাকে খেতে। মামা ধোয়া নেই। আর কি আছে বের করো, আর কি আছে? ব্যানানা আছে, ম্যাঙ্গো আছে, বের করো, সব বের করো। কালকে রাতে সেই ওয়াশিং মেশিন চালিয়ে সে বলতে ভুলে গেছি, এক দফা জামা কাপড় শুকিয়ে ভাঁজ করা হয়ে গেছে। হ্যাঁ আমার না মাথাতেই নেই। এবার সকাল দিয়ে উঠে এদিক ওদিক, ওই দেখো আমি বলছি ওনাকে যে আমার দাও, আমি দুটো মেলি না, আমি মেলবো, ডিঙিয়ে চলে যাচ্ছে। আর আমার পায়ের কাছে আরেকজন অবস্থা দেখো, দিদুর দেয়া আপেল কলা এগুলো যত ভাবে নষ্ট করা যায়। এই যাস না, কাদা মামা, কাদা, ও পাশে যেও না,
যেও না, কাদা। কোনো কথা শুনবে না, আমার কোনো কথাইও কানে নেবে না, ওর বাবার মতন। ওই যে গাছের পাতা ছিঁড়তে গেছে, দেখুক কাকা এসে, দেখুক কিভাবে কাকার গাছগুলো তুই নষ্ট করছিস, দেখুক একবার গোবিন্দ। বাধ্য, কাদার ভেতর যেও না, গাছের পাতা ছিঁড়ো না। ওই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছের পাতা কিভাবে ছুটছে। মামা ওদের ব্যথা লাগে, দেখো তো, তোমায় দেখো তো, তোমায় দেখো তো চুমটিকটি কেমন লাগে, লেগেছে? ব্যথা লেগেছে? গাছগুলোর ওরকম ব্যথা লাগছে। এগুলো হাতে করে বানানো গাছ বলে নয়, সব গাছে। ওই যে কি করলি? এটা আমার মায়ের দেয়া ভালোবাসার আপেল, তুই এইভাবে খেয়ে ফেলে দিলে। গেট আউট, তুই বাড়িতে ঢুকবি না, আমি দরজা আটকে দেবো। তুই যা, তুই ঢুকবি না, তুই আমাদের বাড়িতে ঢুকবি না। কি হচ্ছে? আসলে এইমাত্র দেখতে পাচ্ছ আমার চুলের অবস্থাটা কি হলো। 4খানা চত্থাপ্পড় খেলাম ওর হাতে। কেন আমি দরজা আটকে দিয়েছি, ওদের বাড়ি থেকে ওকে বের করে দিয়েছি। ওই দেখো দূরে চলে গেছে। সুন্দর করে দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছিল, সুন্দর করে এখান থেকে মুছে নিয়ে গেছে। সকালবেলা উঠতে পারি না ঘুম থেকে, শিবানীদিরা আসে। শিবানীদি মনে হয় আসছে না, ওর মেয়েটা এসছে। কালকে যেমন ওর মেয়েটা এসছে, এসে কাজ টাজ করে দিয়ে গেছে। আজকে যে দিদিটা এই জায়গা পুরো সুন্দর করে মুছে নিচ্ছে। লিটিল গোল্ড যে এখানে দৌড়ে দৌড়ে উঠে চলে যাচ্ছে না, ওর হাত থেকে বাঁচতেই এই পদক্ষেপ। ওই যে এবার যাও, এবার হেঁটে হেঁটে বেড়াও, কোনো সমস্যা নেই, সুন্দর করে পরিষ্কার। হ্যাঁ, না না, ওকে যেতে দিচ্ছি না। যাবা না আসবা, কি করবা মনে? কি হলো, কি হলো? হলো না, আমি নেবো না তো, আমি নেবো না। তুমি গেছো কেন? বাপরে বাপ, অনেক কষ্টে মেয়ের রাগ কমিয়ে এখন নিয়ে এসেছি খাওয়ানোর জন্য। একটু টাইম নিচ্ছিলাম, কেন বলো তো, কান্নাকাটি করেছে। এক্ষুনি যদি গরমের ভেতর খাওয়ানো দাওয়ানো করি, হর করে বমি করে দেবে। বাট কি বলো তো, যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে। খেয়ে পর বমি করেছে। আজকে কিন্তু ওর খাবারে না মাছ দিয়েছি না ডিম দিয়েছি। এই কদিন এই যে একটু বেশি গরম পড়ে না, আমি কি করি, লিটিল গোল্ডের খাবারে মাছ ডিম কোনোটাই ব্যবহার করি না। ভাবি কি যদি পেটটা গরম হয়ে যায়। বাট যাই হোক, লিটিল গোল্ডে এই বমি করে না, বমি করলেই আমি আবার ওকে গা ফা সমস্ত ধুয়ে দিই, ধুয়ে পাখার নিচে চলে যায়। দেখছি মেয়েটা না খুব ফিচফিচ করে হাঁচি দিচ্ছে, ভীষণ ভয় লাগছে। কারণ যদি কোনো কিছু হয়ে যায় একটা, আবার ডাক্তারের কাছে ছোটাছুটি করতে হবে। ভাই ডাক্তারের নাম শুনলে আমার ভীষণ ভয় লাগে। এই দেখো, আমার এখন দুপুরে খাবার দাবার হয়ে গেছে। বমি করেছে বলে ড্রেসও পাল্টে দেখছি রান্না দিদিকে বলে গেছিলাম এই সুইচ বোর্ডগুলোকে সুন্দর করে পরিষ্কার করতে। যেহেতু লিটিল গোল্ড এখন একটু লম্বা হয়ে গেছে, চেয়ারের উপর উঠে এগুলো টেপাটিপি করে, দেখি খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছে। আর এখানে এসে দেখো লিটিল গোল্ড খেলাধুলা করছে। ওর যে টাওয়ালটা রয়েছে, টাওয়ালটাকে নিয়ে একদম মুখের উপর চাপা দিচ্ছে আর টুকি খেলছে। আর এদিকে দেখো টিভি চলছে, কোনো সময় টিভিটা বন্ধ করা যাবে না। ও শুনুক না শুনুক, ওর চোখের সামনে এই টিভিটাকে সবসময় বাজতে হবে। লিটিল গোল্ড কিন্তু একদম রুটিন করে যে পড়াশোনাটা হয় না, সেটা করায় না। কেন আমার মা ভীষণ বকাবকি করে, বলে ও ছোট মানুষ, 2 বছর হলো না, তুই এত পড়ার চাপ দিস কেন। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, এখন লিটিল গোল্ডকে ঘুম পাড়াতে হবে। এখন মিউজিক সিস্টেম মানে টিভিটাকে অফ করতে হবে। ঘুম থেকে উঠে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তোমার লিটিল গোল্ডের যে খাবারটা রেডি হয়ে গেছে, এখন ওনাকে খাওয়াতে হবে। একটুও ঘুমায়নি, মানে দুপুরবেলা হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়েছে। আমি সেই 1 ঘন্টা মোবাইল মানে একটু দেখতে দেখতেই ও ঘুম থেকে উঠে গেছে। যখন আমার ঘুমের টাইম, তখন উনি মাম্মি কত গল্প। এখন খিচুড়িটা খেয়ে আবার ঘুম পাড়াবো। তুমি ধরো তার আগে পায় না, ওই যে শুনতে পাচ্ছ চাউমিন, তার আগে বলা হয়ে যাচ্ছে চাউমিন বানানোর, তোমাকে ফরমাইশ করেছে চাউমিনটাকে বানিয়ে দাও। দাও দাও দাও, কি দেবো মা, কি দেবো শুনতে পাচ্ছ, কি দেবো? চাউমিন দাও। ওই যে মামনি রস করার ওই যে মুসম্বি লেবু, হ্যাঁ বদি পাঠিয়েছে। আর ওই যে ওখানে জুসারটা নিয়ে এসছে, খালি ওইটা নিয়ে যাবো, খালি ওইটা নিয়ে মুসম্বি। ওই যে সমানে ওরা দুজন স্ট্রাগল চালিয়ে যাচ্ছে, মামনির সাথে লিটিল গোল্ড। জলের কলটা খুলে ফেলেছে, খুলে আবার লাগাচ্ছে। আর মামনি সমানে বলছে এটা করো না, ওটা করো না। আর এই পাশে আমি একটু চাউমিন বানাচ্ছি, ডিম নেই, ডিম ছাড়াই। এই যে চাউমিনটা মোটামুটি হয়ে গেছে, সবজি টবজি সব কেটে ফেলেছি, সসও সব মাখানো হয়ে গেছে। সস হলো এই যে 3টে সস রয়েছে, এই 3টে সস অ্যাপ্লাই করেছি, চিলি সস, সয়া সস আর হলো শেজওয়ান। আর এক্সট্রা করে লবণ দিয়েছি। আর আমি কিন্তু লোকাল যে চাউমিন হয় সেটা ব্যবহার করি না, আমি এই যে হাক্কা, ভেজ হাক্কা যেটা, সেটা ব্যবহার করেছি। একবার নিচে গেছি, গিয়ে আবার এসছি, এত কান্না জুড়েছে। এই যে এখন ওয়ালেট নিয়ে যাচ্ছি, ওনাকে আইসক্রিম খাবো। দেখতে পাচ্ছ আমার কি অবস্থা, একজন ওখানে দাঁড়িয়ে নিচে, দুজন আইসক্রিম খাচ্ছে। এবার আইসক্রিম খাবো, এই কি অদ্ভুত।
আইসক্রিম না খেয়ে আসবে না। যেহেতু আমার দুজন হাউস হেল্প রয়েছে, মানে শিবানিদি যে আমার মানে ঘর মোছে, বাসন মাজে, তারপর যে সমস্ত জামা কাপড় আমি ওয়াশিং মেশিনে কাচতে পারি না, লিটিল গোল্ডের ছোটো ছোটো জামাগুলো, সেগুলোকে কেচে ধুয়ে মেলে দেয়। আর রান্না দিদি সে রান্না বান্না করার পাশাপাশি সমস্ত যাবতীয় কাজকর্ম যেটা আমি বলি সেগুলো করে দেয়। বাট তাও সবাই আমাকে কমেন্ট সেকশনে এত নেগেটিভ কমেন্ট করো যে আমাকে কোনো কাজই যেন করতে হয় না, আমি শুধু বসে থাকি। হ্যাঁ, সেটা আগে হতো, আগে যখন রান্না দিদি ছিল, শ্বশুরমশাই বেঁচে ছিল, তখন আমি সত্যিই বসে থাকতাম। বাট এখন কিন্তু সেটা হয় না, কারণ লিটিল গোল্ডের মতন ছোট্ট বেবি যাদের আছে তারা জানে একটা বেবিকে মানুষ করতে গেলে কত এফোর্ট দিতে হয়। এটা কিন্তু মানে ডিজিটাল যুগের বাচ্চা, এটা কিন্তু আমাদের মতন অফলাইনের বাচ্চা নয় যে আমি পূজা যেভাবে মানুষ করেছে মা বাবা সেভাবে মানুষ হয়ে গেছে। না, তাদেরকে কিছু একটা এন্টারটেনমেন্ট দেওয়া মানে টিভি আর মোবাইল, তাছাড়া কোনো এন্টারটেনমেন্টের রাস্তা নেই। না কাকি আছে না জেঠি আছে তাকে এন্টারটেন করবে। ওর ইচ্ছা হচ্ছে মা ঘাড়ে চেপে সারা বাড়ি ঘুরে বেড়াবে, ওকে এখন এই করতে হবে, দেখানো যাবে না, পুরো খালি গায়ে রয়েছে। এখন ড্রেস পরি ওকে ফ্রেশ করা হয়ে গেছে, শুয়ে দেবো। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই।